ভার্সেস ক্লাবে এই দ্বন্দ্বটা কতটুকু ইফেক্ট করবে? অ্যাকচুয়ালি আপনি প্রথম যে অংশটা বলেছেন, আমি আমার প্রেস রিলিজটা দেওয়ার পর থেকে আমি টোটালি কনসেন্ট্রেট আমার এই টিমটার এবং নেক্সট যে আমার টুর্নামেন্ট সেখানে আমি এটা টোটালি ভুলে যেতে চাই এবং ভুলে গিয়েছিলাম। এটা নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। এটা যেভাবে আছে সেভাবে থাকবে। যদি কেউ এটা এগিয়ে আসে তার তখন হয়তো আমাকে এগিয়ে আসতে হবে। এটা হলো আমার ওই বিষয়। আর মারুফুল হক 2008 থেকে কোচিং করছে, 4টা 5টা 6টা ক্লাবে কোচিং করেছে, টপ লেভেলের ক্লাবে কোচিং করেছে, ন্যাশনাল টিমে কোচিং করেছে, আন্ডার 23 তে কোচিং করেছে ন্যাশনাল এবং 20তে কোচিং করেছে। কোনো একজন অফিসিয়াল বাংলাদেশের ফুটবলের যারা ক্লাব বা ন্যাশনাল টিম, যারা ন্যাশনাল ফেডারেশন আছে, কোনো একটা ক্লাব বা কোনো একটা ফেডারেশনের কোনো একজন কর্মকর্তা কি বলতে পারবে কোনোভাবে কোনোদিন আমি মারুফুল বলেছে তাদেরকে মারুফুল তাদের টিমে কোচিং করতে চায়? তাহলে আপনার প্রশ্ন উত্তরটা আপনার পেয়েছে। আচ্ছা, আরেকটা হলো যে বসুন্ধরা প্লেয়ার দেয়নি কেন, সেটা আসলে ওটা ওনাদের ইচ্ছে। কেন দেয় নাই কি সেটা আমি বলতে পারবো না, এটা ওনাদের এখতিয়ার, ওনাদের ডিসিশন। তো এই উত্তরটা ওনার কোশ্চেনটা ওনাদের করলে ওনারা যেতে পারে। ভাই 6 জন প্লেয়ার চেয়েছিলেন বসুন্ধরা থেকে, এর মধ্যে থেকে 2 জনের ব্যাপারে আমরা ক্লাব থেকে যেটা জানতে পেরেছি যে আসলে তারা ইনজুর্ড বা ফিট না, জনি এবং রাহুলের কথা যেটা, এবং রাহুল আপনার টিমের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল এবং তাকে ন্যাশনাল টিমে নিয়ে যাওয়া হয়েছিল আর কি, অল্প ম্যাচ টাইমিংও পেয়েছে আর কি। তো এটা রাহুলের বিষয়টা একটু বলবেন যে ওকে না পাওয়াটা আপনার জন্য কত বড় ক্ষতি, কারণ আপনার ফরওয়ার্ড লাইনটা বোধহয় ওকে নিয়ে সাজানো ছিল আর কি আমরা গত টুর্নামেন্টে দেখছি। 2 নাম্বার হচ্ছে এই আপনার গতবার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে আসিফের একটা বড় অবদান আছে। ইন্ডিয়ার সাথে 2টা টাইব্রেকার ঠেকিয়ে দিয়েছে বদলি নেমে এবং ফাইনাল এসে খেলেছে এবং আলটিমেটলি হচ্ছে টুর্নামেন্টের সেরা হয়েছে। তো সেরা খেলোয়াড়, সেরা গোলকিপারকে কেন রেখে যাচ্ছেন? সেরা খেলোয়াড়কে আমি পাই নাই, এই জন্য আমি রেখে যাচ্ছি না, আমরা যতদূর জানি আসিফ এবং মহসিন নামে আরেকটা প্লেয়ারকে গত বৃহস্পতিবার দিনই আপনার ক্যাম্পে দিয়েছিল এবং শনিবার পর্যন্ত তারা, রবিবার পর্যন্ত ক্যাম্পেও ছিল, রবিবার আপনি তাদেরকে বাদ দিয়েছেন। মানে এইটা কারণটা একটু যদি বলতেন যে আসিফকে কেন রাখলেন না, যেহেতু সে আপনার হচ্ছে সেরা গোলকিপার ছিল, টুর্নামেন্টের সেরা গোলকিপার ছিল। কারণটা হলো আমি আরেকটু যোগ করি যে শ্রাবণ যেখানে নেই সেখানে তো আসলে আসিফ সেকেন্ড চয়েস ছিল, এখন তো ফার্স্ট চয়েস হওয়ার কথা। না, সেকেন্ড চয়েস ছিল মাহিন। আচ্ছা, মাহিনে ওখানে অসুস্থ হওয়াতে মাহিন খেলতে পারে না। আচ্ছা আচ্ছা আসিফকে দেওয়া হয়। আচ্ছা, যাই হোক, মানে লাস্ট পর্যন্ত আসিফ এখন টিমের কি প্লেয়ার এবং আপনার কথা অনুযায়ী আমরা ওর জন্য চ্যাম্পিয়ন হতে পেরেছি। ঠিক আছে, আমি কোচ হিসেবে অবশ্যই স্বীকার করি এটা। কিন্তু একটা প্লেয়ার লাস্ট ম্যাচ খেলেছে 28 আগস্ট 28 এবং আমি তাকে পেয়েছি 15 সেপ্টেম্বর। কতগুলা দিন, ডেগুলা দেখেন কতগুলা দিন, 3 দিন আর হলো 15 দিন, 18 দিন। এই 18 দিন একটা প্লেয়ার আমার কাছে নেই, তো আমি যখন তাকে দেখেছি আমার কাছে সেই আসিফ মনে হয় না। আচ্ছা, মানে ফিটনেসে ঘাটতি আমার কাছে মনে হয় যে আমরা Is not fit. ফিটনেস প্রবলেম ছিল আচ্ছা, এবং মহসিনও তাই। মৌসিনও তাই। কিন্তু আপনার অন্যান্য প্লেয়াররা কি আসলে ম্যাচ ফিট ছিল এই সময়টায় আপনার সাথে যারা ছিল? আমার কাছে মনে হচ্ছে যে তুলনামূলকভাবে ওদের থেকে এরা ম্যাচ ফিট। মারুফ ভাই, আমার একটা জানা ছিল, আপনি বলছিলেন যে আসলে পাস নিয়ে বললাম, পাস নিয়ে জানার দরকারও নেই, যেটা সবাই জানে, আপনি স্টেটমেন্ট দিয়েছেন, তারাও দিছে। আমার বিষয়টা ছিল একটু মানে এই রুলসের বিষয়টা। ধরেন ফিফার স্পষ্ট রুলস আছে যে ধরেন আপনার ফিফা উইন্ডোতে ইন্টারন্যাশনাল ম্যাচ হলে যদি ন্যাশনাল টিম বা ফেডারেশন প্লেয়ার কল করে ক্লাব খেলার সাথে বাধ্য 72 ঘন্টা আগে, না হলেও সে ক্লাবের বিরুদ্ধে জরিমানা হবে, ক্লাবের সাসপেন্ড হবে। এটা যদি আপনি ফিফা উইন্ডোর মধ্যে পড়ে নাই বা এফসি একটা উইন্ডো আছে ইন্টারন্যাশনাল খেলা, এই জুনিয়র দলগুলোর সংক্রান্ত আসলে আসলে ইন্টারন্যাশনাল নিয়মটা কি, এটা কি আমরা জানি? এই নিয়মটা আমারও জানা নেই, এই নিয়মটা আমারও জানা নেই। আমার মনে হয় না এই নিয়মের প্রয়োজন আছে, কারণ এই এজ গ্রুপ বা জুনিয়র টিমগুলোর ক্ষেত্রে কোনো দেশে এই ধরনের সমস্যা হয় না। সমস্যা হয় ন্যাশনাল টিম, সিনিয়র টিম। এবং আপনি দেখেন যখন ইউরো চলছে, ইউরোপের অনেক ক্লাব কিন্তু তাদের প্রিসিজন শুরু করে দিয়েছে ওই প্লেয়ারদের খেলা, কিন্তু তখনও তাদের টুর্নামেন্টে খেলা আর 3 দিন 4 দিন বা এরকম 48 আওয়ার্সের কোনো বাইন্ডিং ছিল না, তখন ইচ্ছা করে ক্লাব নিতে পারতো তাদের। মারুফ ভাই, সর্বশেষ চ্যাম্পিয়ন টিমটা থেকে
কয়জন প্লেয়ার নাই একটু নামগুলো যদি একটু কাইন্ডলি বলেন 6 জনের কয়জন নাই শ্রাবণ, হ্যাঁ আসিফ গোলকিপার, হ্যাঁ দুকুমিয়া রাইট ইনজুরি, আচ্ছা রাহুল, মহসিন এবং চন্দন, বসুন্ধরা। রাহুল মহসিন চন্দ্র